পৈতৃক সম্পত্তি বা বাবা মায়ের সম্পত্তি কেন মামলা করে নিতে হবে? অনেক ছেলে কিংবা অনেক মেয়ে আছেন যারা তার বাবার সম্পত্তি পাওয়ার জন্য আদালতে মামলা করতে হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি হচ্ছেন আপনার বাবার একজন ওয়ারিশ, তো আপনি কেন আপনার ভাইয়ের বিরুদ্ধে বা আপনি কেন আপনার বোনের বিরুদ্ধে কিংবা আপনি কেন আপনার চাচার বিরুদ্ধে মামলা করে এই সম্পত্তি নিতে হবে? আপনি তো একজন বৈধ ওয়ারিশ। পবিত্র কোরআনে যেখানে বলা আছে যে বাবার মৃত্যুর পর তার সম্পত্তি তার ছেলে মেয়েরা পাবে, তার সম্পত্তি তার ওয়াইফ পাবে। তাহলে কেন আপনাকে আপনার চাচার বিরুদ্ধে মামলা করতে হবে? কেন আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা করে আপনাকে আপনার পৈতৃক সম্পত্তি আপনার উদ্ধার করতে হবে? কেন? কি কারণে? আমাদের দেশে এরকম অনেক মূর্খ শিক্ষিত আছে, মানে যারা পড়াশোনা করেছে কিন্তু মাইন্ডে ওই রকম শিক্ষা নাই যে এটা যে আমার বাবার সম্পত্তি, আমার বাবার সম্পত্তি থেকে আমি পাবো, আমার ভাই পাবে, আমার বোন পাবে, এটা জেনেও তারা সম্পত্তি দিচ্ছে না, তারা সম্পত্তি ভাগ বাটোয়ারা করছে না। এই কারণে অন্য ওয়ারিশ আদালতে বাটোয়ারা মামলা করতে হয়, আদালতে উচ্ছেদের মামলা করতে হয়, আদালতে নিজের সম্পত্তি পাওয়ার জন্য মামলা করতে হয়। কেন করতে হবে আপনারা এটা জানেন না? তো প্রত্যেকটা নাগরিক হিসেবে আপনার দায়িত্ব, আপনার অধিকার কতটুকু, আপনার ভাইয়ের অধিকার কতটুকু, আপনার বোনের অধিকার কতটুকু এটা জানা। তো ইনশাল্লাহ আশা করি মামলা ছাড়াই সকলের সম্পত্তি